ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله ثم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থতার সঙ্গে তার ঘরে মসজিদে আসা এবং কিছু কথা শোনার তৌফিক দান করলেন। সেই মহারবের প্রতি অন্তর থেকে শুকরিয়া পড়ি, সকলে পড়ি কালিমাতুশ শুকুর, মুখে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সেই মহামানবের প্রতি যার সুপারিশ না ছাড়া আমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবো না। সেই আখিরি নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। ঈমানদার কারা? মুত্তাকি কারা? যারা আল্লাহর কিতাব কোরআনের উপরে, যারা আল্লাহর রাসূল মুহাম্মদের উপরে, যারা আল্লাহর উপরে এবং আখিরাতের প্রতি দীর্ঘ বিশ্বাস স্থাপন করেছে, তার প্রতি আমল করেছে, তারাই কি ঈমানদার, মুত্তাকি, পরহেজগার। তো আমাদের চিন্তার বিষয় হলো যে আমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকব, দুনিয়াতে যতদিন বেঁচে আছি, তো আমরা কি করতে দুনিয়াতে এসেছি? কারণ আমাদের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, দুনিয়ার জিন্দগি এখানে কি শেষ, জিন্দগি শেষ। এখন আপনি কোটিপতি হলেও যাওয়া লাগবে, বা 10 তলার বিল্ডিং এ থাকলেও যাওয়া লাগবে, বা কেউ রেল লাইনের রাস্তায় ফুটপাতে শুয়ে আছে, তাকেও কি যাইতেই হবে। মৃত্যুর কাছে ধনী গরিব কোনো কি ব্যাপার নয়, আসবে, সময় শেষ তো কি আজরাইল আমাদের সামনে চলে আসবে। চাহে আপনি ফকির হন, চাহে ধনী হন, চাহে কোটি কোটি টাকার মালিক হন, যে কিছু হন না কেন। তো এই যে আল্লাহ তাআলা চাইলে কিন্তু আমাদের পারতেন না আমাদেরকে কিয়ামতের আগ পর্যন্ত বেঁচে রাখতে, পারতেন না? তিনি চাইলে পারতেন, কেননা তিনার কাছে কোনো কিছু নাই যে সেটা অসম্ভব। দুনিয়ার সমস্ত কিছু যদি বলে, একটা বলুন কিছু আওয়াজ করে তুমি এখন বলবে কি সঙ্গে সঙ্গে কি হয়ে যেতে, সেটা কি হবে? বাধ্য, সঙ্গে সঙ্গে হয়ে যেতে বাধ্য। তো আমরা, উনি যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তো কি উদ্দেশ্যে পাঠিয়েছেন? আমরা তো হচ্ছে যে আপনার অনেকের মোকাবেক্ষী, যেমন পিতামাতার মোকাবেক্ষী, শিক্ষকের মোকাবেক্ষী, আমাদের ওস্তাদ যেটা বলে সেটা শুনতে হয়, আমাদের পিতামাতা যেটা বলে সেটা শুনতে হয়। কিন্তু এক নাম্বার যে কারণে আমরা দুনিয়াতে এসেছি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আহকাম, ইবাদত করার জন্য কি এসেছি দুনিয়াতে, আমাদেরকে প্রেরণ করেছেন। ওনারই একমাত্র কি, উনি কারো মোকাবেক্ষী নন, কিন্তু আমরাই কি ওনার মোকাবেক্ষী। সর্বান্তরে যেখানে আপনি যাবেন, যাই কিছু করবেন, সর্বক্ষণ উনি আপনার দিকে লক্ষ্য করে আসেন। যদি উনি আপনাকে ভালো না বাসতেন, যদি উনি আপনাকে দয়া না করতেন, তাহলে আপনি বাসা থেকে হেঁটে মসজিদে আসতে পারতেন না। যদি উনি আপনাকে ভালো না বাসতেন, তাহলে আপনি ফজরের নামাজের আযানটা নিজের কান দিয়ে শুনতে পারতেন না। যদি উনি আপনাকে ভালো না বাসতেন, তাহলে আপনি বাড়ি থেকে, আপনি যেখানে যাওয়ার নিয়ত করেছেন মোকামতলা যাবেন, বাড়ি থেকে মোকামতলা পর্যন্ত যেতে পারতেন না। যদি উনি আপনাকে ভালো না বাসতেন, আপনি খানা নিয়ে বসে আছেন, খাবেন, খাইতে পারতেন, যদি উনি নিষেধ থাকতো আপনি খানাটা খাইতে পারতেন না। তো সর্বান্তরে উনি আপনাকে ভালোবাসেন। যদি উনি ভালো না বাসতো, তাহলে আপনি পৃথিবীর কোনো কাজ না, আপনি আপনার নিজের কাজটাই করতে পারতেন না। তার মানে কি বোঝা গেল? যিনি আমাদের কি সর্বক্ষণ আমাদের দেখতেছে, আমাদের প্রতি নজর রাখতেছে যে আমরা